গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 4 জুন বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: ফের লাভজেহাদ স্কুলছাত্রীকে অপহরণ বিনধর্মী যুবকের, 2 ঘন্টার মধ্যে পুলিশের জালে দুষ্কৃতী। ফের লাভজেহাদের ঘটনা ঘটল কাছাড় জেলায়। এক স্কুলছাত্রীকে অপহরণ করল এক বিনধর্মী যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। এদিন 10ম শ্রেণীর ওই স্কুলছাত্রী নতুন বাজারের বারাটে বাড়ি থেকে নরসিংহপুর সরস্বতী বিদ্যানিকেতনের উদ্দেশ্যে যাওয়ার পথে সুনাই থানার অন্তর্গত মেনিপুর 2য় খণ্ডের বাসিন্দা নূর ইসলামের ছেলে নিজামুদ্দিন শেখ তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সুনাই থানার মেনিপুর 2য় খণ্ড এলাকার বাসিন্দা নিজামুদ্দিন শেখ নামে এক যুবক তাকে জোরপূর্বক নিয়ে গেছে। ঘটনার পর ছাত্রীর মা সুনাই থানায় একটি এফআইআর দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নিজামুদ্দিন শেখ এবং তার সহযোগী হিসাবে অভিযুক্ত জয়নুল আহমদ শেখকে আটক করা হয়েছে। একই সঙ্গে নাবালিকাকে উদ্ধার করতেও সক্ষম হয় পুলিশ। জানা যায়, অভিযুক্তরা একটি মোটরসাইকেলে করে ছাত্রীকে নিয়ে গিয়েছিল। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে পুরসভার উচ্ছেদ অভিযান, যেমন সিদ্ধান্ত তেমন কাজ। মঙ্গলবার জেলায়ুক্তের কনফারেন্স হলে আয়োজিত সভায় শ্রীভূমি শহরের ট্রাফিক সমস্যা সমাধানে অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সেই অনুযায়ী বুধবার থেকে শুরু হলো অবৈধ স্ট্যান্ড সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ। এদিন শহরের লক্ষ্মীবাজার রোডের সড়কের পাশের বাজার, সন্তরবাজার পয়েন্টে মেন রোডের পাশের সবজি, ফল বিক্রেতাদের বিরুদ্ধে চলে উচ্ছেদ অভিযান। পুলিশ সহযোগে পুরসভার এক্সিকিউটিভ অফিসার উচ্ছেদের নেতৃত্ব দেন। রীতিমতো এক্সকেভেটর নিজেই পুরসভার মাঠে নামে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর বারবার চলা এমন উচ্ছেদ নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত। ধেমাজি জেলার সীমান্তবর্তী জুনাই এলাকায় বিভিন্ন মসজিদে উচ্চস্বরে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শৈক্ষিক ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে 18টি জাতীয় ও জনজাতীয় সংগঠন জুনাই সদর থানায় একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে টিএমপিকে, আসু, এজেওয়াইসিপি, আগসু সহ একাধিক সংগঠন রয়েছে। সংগঠনগুলোর দাবি, জুনাই উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা, যেখানে বিভিন্ন আদিবাসী ও খিলঞ্জিয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের পরিবেশে বসবাস করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি মসজিদে উচ্চস্বরে মাইকে আজান সম্প্রসারণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কংগ্রেস বিধায়ক জাকারিয়া আহমদকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর করা হলো সদর থানায়। জৈনক প্রিন্স দেব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে বিধায়ক জাকারিয়া আহমদের বিরুদ্ধে এই পোস্ট করা হয়। বিধায়কের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছবি এবং নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এ ধরনের ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে বুধবার এফআইআর দেন শ্রীভূমি জেলা কংগ্রেস মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী। জেলা কংগ্রেসের পক্ষ থেকে এফআইআর দায়ের করে অবিলম্বে এই কুরুচিপূর্ণ মন্তব্যের সঙ্গে জড়িতদের সাইবার ক্রাইমের অধীনে গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবি জানান। ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়াকে ভারতীয় নাগরিকদের স্থায়ীভাবে বাদ দেওয়ার হাতিয়ার বলে অভিযোগ করলেন আসাদুদ্দিন ওয়েসি। তার অভিযোগ, এসআইআর প্রক্রিয়া ব্যবহার করে ভারতীয় নাগরিকদের একটি স্থায়ীভাবে বাদ পড়া শ্রেণী তৈরি করা হচ্ছে। ওয়েসির দাবি, ভোটাধিকারী গরিব মানুষের একমাত্র অস্ত্র, সেটি কেড়ে নেওয়া হলে সরকার তাদের সঙ্গে যা খুশি করতে পারবে। হায়দ্রাবাদে সাংসদ ওয়েসি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, কেন্দ্র প্রথমে নথি নির্ভর এসআইআর চালিয়ে 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে
প্রায় ৬.৫ কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। এখন সেই বাদ পড়াদের নিয়ে একটি কমিটি গঠন করে অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ, আটক ও দেশান্তরের স্থায়ী ব্যবস্থা তৈরি করতে চাইছে। ঐসির অভিযোগ, বাদ পড়াদের মধ্যে অধিকাংশই মুসলিম মহিলা, গরিব ও অভিবাসী। গান্ধাই বাজারে 2টি দোকানে সংগঠিত হয়েছে দুঃসাহসিক চুরিকাণ্ড। খবর মতে মঙ্গলবার গভীর রাতে নিলামবাজার থানার অন্তর্গত গান্ধাই বাজার সংলগ্ন SN রোডের পাশে থাকা 2টি দোকানের চাল কেটে ভেতরে ঢুকে নগদ অর্থসহ মূল্যবান বস্তু ও একটি কম্পিউটার হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। এদিকে প্রতিদিনের মতো বুধবার সকালে দোকানিরা দোকানে উপস্থিত হলে তখনই খবর প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গে স্থানীয় নিলামবাজার পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে পুলিশ। জানা গেছে, গান্ধাইমুখ গ্রামের উমামালাকারের কম্পিউটার ভ্যারাইটিস দোকান ও দিগলবাগ গ্রামের রাজীব উদ্দিনের মুদির দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। এ সংক্রান্ত দোকানের মালিকেরা ইতিমধ্যে নিলামবাজার থানায় চুরি সংক্রান্ত মামলা দায়ের করেছেন বলে সূত্রে জানা গেছে। দুর্নীতি করলে জেলই হবে ঠিকানা, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। উন্নয়নের নামে দুর্নীতি নয়, RTR নামে দালালি নয়। কাঠিগড়া উন্নয়ন ব্লকে উপস্থিত হয়ে এভাবেই কড়া বার্তা দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। এই সরকারের আমলে দুর্নীতিবাজদের ঠিকানা হবে জেল। স্মরণ করিয়ে দিলেন এমন কথাও। বিধায়ক নির্বাচিত হওয়ার পর বুধবার প্রথম কাঠিগড়া উন্নয়ন ব্লকে পা রাখেন কমলাক্ষ দে পুরকাইস্ত। বিধায়ককে সংবর্ধনা জানাতে উন্নয়ন ব্লক কর্তৃপক্ষ আয়োজন করেছিলেন সভা। আর এই সভায় অংশ নিয়ে রীতিমতো সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিধায়ক। ব্লক কর্তৃপক্ষ, আঞ্চলিক পঞ্চায়েত থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি এবং SRLM কর্মীরা বিভিন্ন উপহার সামগ্রী সহ ফুলের তোড়া দিয়ে বিধায়ককে সংবর্ধনা জানান। আর এই সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কড়া সুর দেখান বিধায়ক কমলাক্ষ বাবু। দীর্ঘদিন ধরে চলতে থাকা জলাবদ্ধতা, কৃত্রিম বন্যা পরিস্থিতি এবং বেহাল জাতীয় সড়কের কারণে জনজীবনে নেমে আসা দুর্ভোগের প্রতিবাদে বুধবার শ্রীভূমি শহরে গণধর্ণা কর্মসূচি পালিত হয়। শম্ভুসাগর পার্ক প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সমাজকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নিয়ে অবিলম্বে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। ধর্নায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চতুরাই উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ, জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত, সুব্রত দেব, জ্যোতিষ পুরকাইস্ত, শাহাদত আহমদ চৌধুরী, অরুণাংশ ভট্টাচার্য, চন্দন চক্রবর্তী, নির্মল দে, সুব্রত পাল, আতিকুর বাড়ি চৌধুরী, পূর্ণিমা চৌধুরী, পিকলু দাস, সুজিত কুমার পাল, রুচিতা পুরকাইস্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSEর প্রকাশ করা তথ্য অনুযায়ী দেশের প্রায় 40,000 শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে এবং কোনো ধরনের অসুবিধা ছাড়াই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। CBSE গতকাল এর আওতাধীন দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উত্তরপত্রের স্ক্যান কপি পুনর্মূল্যায়ন করার জন্য লাইভ পোর্টাল চালু করে আগামী 6 জুন পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে বলে CBSEর পক্ষ থেকে জানানো হয়েছে।